আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পরীক্ষা দিতে গিয়ে 5 জন অসুস্থ হয়ে পড়লেন। শিয়ালদায় হোমিওপ্যাথি কলেজে পরীক্ষা ছিল এবং সেখানে 5 জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। যোগা এবং ন্যাচুরোপ্যাথির পরীক্ষা, কম জায়গায় ভিড় প্রচুর, আর সেই ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েছেন 5 জন পরীক্ষার্থী। যেটা জানতে পারা যাচ্ছে, হোমিওপ্যাথি কলেজ শিয়ালদার সেখানেই পরীক্ষা ছিল এবং সেখানেই ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন 5 পরীক্ষার্থী। ঠিক কি ঘটেছে আমরা জানবো সরাসরি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি জানতে পারা যাচ্ছে, কেন অসুস্থ হয়ে পড়লেন পরীক্ষার্থীরা? নীলাঞ্জনা, একবারে ঘিঞ্জি শিয়ালদা এলাকা। আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি 160 নম্বর বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 12। এটি একটি হার্বাল কোম্পানি। এখানে হার্বাল কোম্পানির এখানে এখনও শাটার ফেলা। তার ঠিক উল্টো দিকে এই বাড়ির একটা অংশ ভাড়া নিয়ে একটা কলেজ চালু হয়ে গেছে, নামেই কলেজ। সব মিলিয়ে দোতলা বাড়ি, 4টে মাত্র ঘর। এসো আমরা একদম সরাসরি পরপর দেখাই। এই সেই ঘর, যে ঘরের মধ্যে, ঘরের প্রস্থ যদি মাপি আমরা, এখান থেকে যদি এই দেওয়াল মাপি, তাহলে বড় জোর 6.5 থেকে 7 ফুট, এবং যদি দৈর্ঘ্য মাপা যায় তাহলে খুব বেশি হলে 10 থেকে 12 ফুট। এই ঘরের মধ্যে 60 জন পরীক্ষার্থী, 60, তাদেরকে ওয়েট করতে বলা হয়েছিল। ঘরের মধ্যে খুব কমজোরি সিলিং ফ্যান ঘুরছে, সে অর্থে আর কোনো জানলা নেই, দরজা নেই, ক্রস ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় একাধিক পরীক্ষার্থী তারা ক্লস্ট্রোফোবিক সিচুয়েশনের মুখোমুখি পড়েন। এবার দেখা যাক এখানে পরীক্ষার যারা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন তাদের এখানে কি অবস্থা আমরা যদি একবার দেখি, তাহলে আমরা দেখব যে এই সেই ঘর যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার কথা, এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে, এবং তারই মধ্যে একাধিক পরীক্ষার্থী যারা অসুস্থ হয়ে শুয়ে রয়েছিলেন তারা এখানে তাদের শুশ্রূষাও চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এইটুকু ছোট ছোট ঘরের মধ্যে কত কত পরীক্ষার্থী বিভিন্ন জেলা থেকে আগত, তাদের এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা সরাসরি ছাদে যাব, আমরা ছাদে গিয়ে দেখব দুর্বিষহ গরম, এই রোদ, তার মধ্যেও কিন্তু এখানে পরীক্ষা চলছে। আমরা দেখতেও পাচ্ছি, দেখো এই গরমের মধ্যে এখানে পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ক্লাস করানো হচ্ছে। আমরা সেই ছবিও কিন্তু একসঙ্গে দেখতে পাচ্ছি। অর্থাৎ সম্পূর্ণ পরিকাঠামো ছাড়া এখানে এইভাবে পরীক্ষা নেওয়া এবং একসঙ্গে অনেক পরীক্ষার্থী চলে আসাতে তাদের মধ্যে অন্তত 60 জনকে ওইটুকু ঘরের মধ্যে অপেক্ষা করতে বলা, সেই অবস্থায় তারা কার্যত দমবন্ধকর পরিস্থিতির মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বলে তারা নিজেরাই দাবি করছেন। কর্তৃপক্ষের কাছে আমাদের প্রশ্ন ছিল যে পরিকাঠামো অভাবে এইভাবে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ সেই যুক্তি সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন যে এখানে পরীক্ষার যে প্যানিক, এই প্যানিকেই নাকি অনেকে অসুস্থ হয়েছেন, যদিও পরীক্ষার্থীরা বলছেন সম্পূর্ণ উল্টো কথা। অতএব এই যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে তাতেই কিন্তু পরিষ্কার কে ঠিক বলছেন এবং কে ভুল বলছেন। নীলাঞ্জনা, ধন্যবাদ অয়ন। আর ঘটনার মুহূর্তে, অর্থাৎ যখন 5 জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই ছবি আপনাদের দেখাবো। এত কম জায়গায় এতজন পরীক্ষার্থী। আপনার কথাটা ঠিকই আপনি বলছেন। আমাদের লাস্টে সিঁড়িতেও বসতে হয়েছে আমাদের স্টুডেন্টদেরকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।